হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল অর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, কমিটেড সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশান বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশান মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশান বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে আসে। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে। আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমেডিজ লাকি 5 উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে আমি একটি ভিডিওর মাধ্যমে গিভঅ্যাওয়ের লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমেডিজ প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। আজকের ভিডিওর টপিকটা হলো আপনার রিলেশনশিপ নিয়ে, আপনার সম্পর্ক নিয়ে। দেখে নেব যে এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে। যেই মানুষটার জন্য আপনি ওয়েট করে আছেন উনি আদৌ কি আপনার জীবনে ফিরে আসবেন, একটা ওভারঅল অ্যানালিসিস করব। ওকে, প্রথমে আপনার সম্পর্কের অবস্থা দেখব, বর্তমান অবস্থা কি চলছে এই রিলেশনশিপে, সিচুয়েশন। ওকে, থ্যাংক ইউ। প্রথমে আমি কার্ড নিয়ে নেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ। ওহো, বন্ধু, এখানে প্রথম যে এনার্জিটা আপনার দেখতে পাচ্ছি সেটা হলো যে এই রিলেশন থেকে না কোনো একটা ভাবে সেই প্যাশনটা হারিয়ে গেছে। যে রোম্যান্টিক ফিলিংসটা দিনের পর দিন এই রিলেশনশিপের মধ্যে ছিল, কোনো একটা জায়গা থেকে সেই রোম্যান্টিক ফিলিংসটা ডে বাই ডে না সেটা চেঞ্জ হয়েছে, চলে গেছে কোনো একটা জায়গা থেকে। আপনাদের দুজনের মধ্যে সেই যে সম্পর্ক, একটা একে অপরকে ভালো লাগা, একে অপরের প্রতি যে ফিলিংস, সেই জিনিসটা হারিয়ে গেছে কোনো একটা জায়গা থেকে। এই রিলেশনশিপে কিন্তু একটা রিলিজিয়াস ফ্যাক্টর কিন্তু বর্তমান হতে পারে। আপনার আপব্রিঙ্গিং, ওনার আপব্রিঙ্গিং আলাদা। আপনি যেরকম ফ্যামিলিতে বড় হয়েছেন, উনি যেরকম ফ্যামিলিতে বড় হয়েছেন সেটা আলাদা হতে পারে। মানে রিলিজিয়াসের, দুজনের রিলিজিয়ান আলাদা হতে পারে। স্পিরিচুয়াল পাথ আলাদা হতে পারে। কি বলছি আশা করছি বুঝতে পারছেন। এই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি। আপনাদের রিলেশনশিপে যে প্যাশনটা ছিল না, আপনার সেই প্যাশনটা কোনো একটা জায়গা থেকে হারিয়ে গেছে। একে অপরের প্রতি অ্যাট্রাকশান, সেই জায়গাটা হারিয়ে গেছে। আপনার আত্মা চাইছে যে সেই জায়গাটা ফিরিয়ে আনতে। আগে সেই জায়গাটাকে ফিরিয়ে আনুন। কারোর ক্ষেত্রে কিছু রেড ফ্ল্যাগস দেখতে পাচ্ছেন। হতে পারে আপনি বুঝতে পারছেন না যে আপনার সঙ্গে কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে, কোনো না কোনো জায়গা থেকে আপনার পার্টনার চিট করছে, বা বুঝতে পারছেন সেই ব্যাপারটিকে। আপনি এটা ফিল করতে পারছেন যে কোনো একটা জায়গা থেকে একটা ফ্লার্টিং মেন্টালিটি রয়েছে তার মধ্যে। আপনি আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আর একটু ভালো করে নিজেকে অ্যানালিসিস করার চেষ্টা করুন, এই সিচুয়েশানটাকে অ্যানালিসিস করার চেষ্টা করুন যে আদৌ কি উনি আপনাকে ভালোবাসেন,
কোনো একটা জায়গা থেকে এই রিলেশনশিপে কিন্তু একটা যে সফটনেস, যে পজিটিভিটি, সেই জিনিসটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। ওকে, অনেকের ক্ষেত্রেই আছে তার এক্স ফিরে এসেছে, এক্স ব্যাক করেছে, বা বাড়ি থেকে হতে পারে এই মানুষটির সঙ্গে তার বিয়ের কথাবার্তা, বা হয় না যে দুজনের সঙ্গে একটা সিচুয়েশান ক্রিয়েট করে দেওয়া, যেখান থেকে একটা ফ্যামিলির প্রেশার এসে আপনার সঙ্গে আর কন্ট্যাক্ট রাখতে পারছে না, অথচ তিনি আপনাকে এটা বোঝানোর চেষ্টা করছেন। কেন? এটা আপনাকে বুঝতে হবে যে কী এমন জিনিস যেটা আপনার কাছে উনি পাচ্ছেন, যেটা সেই মানুষটির কাছে উনি পাচ্ছেন না। সো কিপ অ্যান ওপেন মাইন্ড। আপনাকে কিন্তু ওপেন মাইন্ড হয়ে চলতে হবে। একটা হার্ট টু হার্ট কনভারসেশন করাটা খুব দরকার। হতে পারে আপনার পার্টনার আপনার থেকে অনেক আলাদা, অনেক ডিফারেন্ট, দুজনের মেন্টালিটি আলাদা, দুজনের সিচুয়েশান আলাদা, দুজনের ভালো লাগা খারাপ লাগা আলাদা, কিন্তু তারপরেও কিন্তু এখানে একটা জিনিস আছে যে আপনি কিন্তু ভালোবাসার যোগ্য। আপনার মধ্যে এই মেন্টালিটিটা হয়তো এসেছে যে আপনার সঙ্গে চিট করা হয়েছে, আপনার সঙ্গে আপনি একটা ভিকটিমে পরিণত হয়েছেন। না, সেটা নয়। আমাদের প্রত্যেকেরই জীবনে অনেক সময় এরকম অনেক সিচুয়েশান আসে যেটা আমাদের অজান্তে ঘটে। ভালোবাসা তো অপরাধ নয়। আপনি তো ভালোই বেসেছেন, ঠকেছেন, কি হয়েছে? আপনার কি মনে হয় আপনাকে যে ঠকালো সে কি আজকে ঠকবে না? আপনি শুধু ওয়েট করুন। একটা হিন্দিতে একটা প্রবাদ আছে, ভগবানকে ঘর দের হ্যায় লেকিন আন্ধের নেহি। মানে ভগবানের কাছে দেরি হয় কিন্তু অন্ধকার নয়। মানে আমি ঠিক ব্যাপারটা বলতে পারছি না প্রপার বাংলায়, মানে এরকমই কথাটা, যে হয়তো দেরিতে হয় কিন্তু ভগবান একদম দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু নয়। প্লিজ ট্রাস্ট করুন, ট্রাস্ট ইস্যু সরাবেন না। মানে ট্রাস্ট ইস্যু যেন না আসে ঈশ্বরের উপরে, ট্রাস্ট ইস্যু যেন না আসে ঈশ্বরের উপরে, এটাই আমি বলতে চাইছি। আপনাদের অনেকেরই এরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি যে আপনারা বুঝতে পেরেছেন যে এই সিচুয়েশনশিপ, এটা কোনো একটা জায়গা থেকে আপনাদের লাইফ একটা সিচুয়েশনশিপে পরিণত হয়ে গেছে। আপনারা বারবার চিন্তা করেও বারবার বুঝেও, হয়তো হতে পারে আপনারা কলিগ, আপনারা একসঙ্গে কাজ করেন, কেউ কেউ কোনো কমিউনিকেশান সেক্টর হতে পারে, মানে ধরুন পড়ানো বা টিচিং বা আইটি, এই রিলেটেড জায়গা যেখানে একে অপরের সঙ্গে কমিউনিকেশান হয়েছে। হঠাৎ দেখা কারোর কোনো রিলেটিভের বাড়িতে হতে পারে, কারোর ক্ষেত্রে কোনো অনুষ্ঠানে হতে পারে, সেখান থেকে রিলেশনের সূত্রপাত। কিন্তু সেই দিন থেকেই আপনি যদি একটু বিশ্লেষণ করেন, আপনি বুঝতে পারবেন যে এই রিলেশনশিপটা না কোনো একটা জায়গা থেকে সেই জায়গাটা কিন্তু ছিল না। রেড ফ্ল্যাগস অলওয়েজ ছিল, চলছিল, কিন্তু আপনি বুঝতে পারেননি। অলওয়েজ ছিল কিন্তু আপনি বুঝতে পারেননি। যারা এরকম প্রবলেমের মধ্যে পড়েছেন তাদের ক্ষেত্রে আমি বলছি, আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি দেখবেন আপনাদের লাইফে কিন্তু একজন মানুষ আসছে। হতে পারে আপনার এক্স, এটাও হতে পারে নতুন কেউ, যিনি কিন্তু আপনার এই ফাঁকা জায়গাটা ভরিয়ে দেবে। এরকম হতেই পারে যে আপনি হয়তো আপনার রোম্যান্টিক পার্টনারের সঙ্গে মিট করে ফেলেছেন অলরেডি, ইনি আপনার কানেক্টেড, আপনার সঙ্গে আগের থেকে কানেক্টেড, আগের লাইফ থেকে কানেক্টেড। ওকে, তো এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। অনেকেই প্রচণ্ড কষ্টে আছেন, বুঝতে পারছি। আপনারা ফিল করে ফেলেছেন, আপনারা বুঝতে পেরে গেছেন যে হ্যাঁ, আমাকে তো স্টপ করতে বলা হয়েছিল কিন্তু আমি বুঝতে পারিনি। ওকে, আরও দেখে নেব কি এনার্জি রয়েছে। আপনার পার্টনার কিন্তু কেরিয়ারকে খুব গুরুত্ব দেয়, ঠিক আছে? কেরিয়ারের উপরে যথেষ্ট ফোকাসড, এবং উনি কেরিয়ারের জন্য যা কিছু করতে পারেন। ট্রান্সফরমেশনের এনার্জি আছে এই রিলেশনশিপটাতে, কিন্তু একটা ট্রান্সফরমেশন হওয়ার চান্স আমি 110% দেখতে পাচ্ছি। ওকে, ট্রান্সফরমেশন কিন্তু অবশ্যই হবে, জাস্ট একটু ওয়েট করতে হবে। একটু ওয়েটিং পিরিয়ড চলছে আপনার এখন, এক্সপিরিয়েন্সিং। ওকে,
দেখুন, এটা খুব সত্যি কথা। আপনার পার্টনার কিন্তু আপনার সঙ্গে পলিটিক্স করেছে, পলিটিক্সের শিকার তো আপনি হয়েছেন, এটা একদম সত্যি কথা, ঠিক আছে? কোনো না কোনো একটা জায়গা থেকে মুখোশ পরে আপনার সঙ্গে আম, থাকা হয়েছে, থেকেছেন, দিনের পর দিন আপনাকে বোঝানো হয়েছে যে না, ইউ আর দ্য ওয়ান, একটা হয় না যে তুমি আমার সব, কিন্তু তারপরেও সেই জায়গাটা থেকে আপনি কষ্ট পেয়েছেন, সিচুয়েশান চেঞ্জ হয়েছে, আপনি অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছেন এবং আপনার পার্টনার জানেন, উনি বুঝতেও পেরেছেন যে উনি ভুল করেছেন, এমন নয় যে উনি বুঝতে পারেননি উনি ভুল করেছেন, কিন্তু হতে পারে আপনার পার্টনার, আপনি হয়তো ওনার কোনো সোশ্যাল সাইট চেক করলে বুঝতে পারবেন ওনারা অলরেডি কোনো জায়গায় ঘুরতে গেছেন, ঘুরে এসেছেন, বা একে অপরের সঙ্গে সময় কাটিয়েছেন ওনার রোম্যান্টিক পার্টনারের সঙ্গে বা যার সঙ্গে ওনার কথাবার্তা চলছে। সো গিল্ট ফিলিংয়ে তো উনি রয়েছেন, কিন্তু একটা জিনিস আমি এখানে অবাক হচ্ছি যে এত কিছুর পরেও আপনার পার্টনারের মধ্যে না মেন্টালি কোনো চেঞ্জ নেই। উনি আপনাকে এটা বলতেই পারেন যে হ্যাঁ আমার গিল্ট ফিলিং হচ্ছে, কিন্তু কি করব, কি করব। অ্যাবান্ডেন্সের এনার্জি আছে এবং বটম অফ দ্য ডেক এসেছে ফাইটিং। ওকে, ফাইট করছে আপনার পার্টনারও, কিন্তু এই জায়গাটায় ফাইট করছে, আপনারই মতো ফাইট করছে, এবং এখানে আমি যে এনার্জিটা দেখতে পাচ্ছি ওনার কিন্তু একটা হিলিং টাইম চলছে, উনি জায়গাটা থেকে বেরোনোর চেষ্টা করছেন। এবং এটা ভাববেন না যদি আপনারা নো কন্ট্যাক্টে থেকে থাকেন, এখানে অনেকেই আছেন যে আম, মানে নো কন্ট্যাক্টে আছেন, এরকম সিচুয়েশানে যারা যারা আছেন না, আপনার পার্টনার কিন্তু ওনার সঙ্গে ভালো নেই, তার জন্য সেই মোমেন্টে হয়তো বসে আপনার কথা মাথায় আসছে, কিন্তু উনি পিছন ফিরে তাকানোর জন্য সময় চাই ওনার, গিল্ট ফিলিংয়ে ভুগছেন, এটা 100%। আপনার পার্টনার কিন্তু গিল্ট ফিলিংয়ে ভুগছেন। এবং ওনার কিন্তু আপনার কাছে আপনার সঙ্গে কমিউনিকেশন করার চান্স আমি এখানে দেখতে পাচ্ছি, এবং তবে একটু সময় লাগবে, আপনাকে ওয়েট করতে হবে, একটু টাইম লাগবে। উনি ওনার কেরিয়ার, ওনার লাইফ, ওনার প্রসপারিটি, ওনার মানে নিজেকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছেন। কোনো একটা জায়গা থেকে ট্রান্সফরমেশন চাইছেন, এই পুরো সিচুয়েশানটার একটু সময় চাইছেন, ঠিক আছে? দেখে নেব আর কি মেসেজেস রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ, প্লিজ পজিটিভ থাকবেন। ফলস পারসন, এটা 100% এখানে কনফার্ম হয়ে গেল যে সত্যি আপনি একটা ফলস পারসনের সঙ্গে ডিল করছেন। ওকে, নাম্বার 8, নাম্বার 9, নাম্বার 7, নাম্বার 3, নাম্বার 4 এগুলো খুব সিগনিফিকেন্ট হতে পারে। নাম্বার 13, নাম্বার 7 আমি আগেই বললাম। এগুলো খুব সিগনিফিকেন্ট নাম্বার হতে পারে। কোনো ফলস পার্সনের সঙ্গে আপনি ডিল করছেন, মুখোশ পরে সত্যি আপনার সঙ্গে, কিন্তু দেখছেন এখানেও পলিটিক্স এসেছে, এখানেও ফলস পার্সন এসেছে। এই ফলস পার্সন কিন্তু আপনার সঙ্গে সত্যি পলিটিক্স করেছে, সত্যি পলিটিক্স করেছে, আর যদি বুঝতে পারছেন তাহলে দ্বিতীয়বার ভাবার সময় এসে গেছে বন্ধু, আপনাকে ভাবতে হবে সিচুয়েশনটা। ওহো, ফ্যামিলির একটা ইনভলভমেন্ট 100% রয়েছে, এবং এটা হতেই পারে আপনাদের দুজনের মধ্যে না এজ ডিফারেন্স হতে পারে, এজ গ্যাপ হতে পারে একটু, বা ফ্যামিলির ইনভলভমেন্ট আছে, এটা সত্যি কথা, ফ্যামিলির ইনভলভমেন্ট আছে। ওকে, নাম্বার 32, নাম্বার 5 সিগনিফিকেন্ট হতে পারে। হঠাৎ করে না এখানে এমন একটা সিচুয়েশান ক্রিয়েট হয়েছে যে আপনি হাজার চেষ্টা করলেও না ওনার সঙ্গে আপনি কমিউনিকেট করতে পারছেন না, এটা কিন্তু হঠাৎ করেই হয়েছে। এবং আম, এই যে সিচুয়েশানটা, তবে কোনো একটা জায়গা থেকে না ওনার লাইফে কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জেস রয়েছে। হুম, হতে পারে উনি কেরিয়ার নিয়ে কেন ভাবছেন জানেন তো, ওনার হতে পারে, আমি বলছি না হয়েইছে, জব লসের একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি, আনএমপ্লয়মেন্ট হতে পারে এটা, আপনি খোঁজ খবর নিয়ে দেখলে বুঝতে পারবেন। জেলাসি ফ্যাক্টর কিন্তু একটা ছিল, এই রিলেশনশিপে একটা জেলাসি ফ্যাক্টর কিন্তু ছিল, 100% জেলাসি ফ্যাক্টর একটা ছিল। সেটা হতে পারে ফ্যামিলি থেকে বা কোনো আদার পার্সন থেকে, অন্য কোনো মানুষের থেকে।
এখানে একটা জিনিস কি জানেন তো, এই রিলেশনশিপটা না আপনাদের খুব ট্রাভেল দিয়েছে। সত্যি কথা বলতে কি, খুব ট্রাভেলিং পিরিয়ডের মধ্যে দিয়ে গেছেন। অনেক হেভি ওয়ার্কলোড ছিল, অনেক ভয় ছিল। এই রিলেশনশিপে থাকাকালীন জব লসের একটা ব্যাপার থাকতে পারে। আমি আগেই বলেছিলাম আপনারা কলিগ হতে পারেন। এই এই সিচুয়েশানে না একটা জিনিস আর একটা আমি দেখতে পাচ্ছি, অত্যধিক এক্সপেকটেশনস ছিল। নিজের থেকে বা অন্যের থেকে, মানে আপনার এই মানুষটা থেকে না অত্যধিক এক্সপেকটেশনস আপনার ছিল। আর একটা জিনিস সব থেকে বড় কি ব্যাপার জানেন তো, অনেক কিছু আপনার থেকে লোকানো হয়েছে। আপনি পরে জানতে পেরেছেন সেটা। আপনি পরে সেটা জানতে পেরেছেন যে অনেক কিছু জিনিস আপনার কাছে লোকানো হয়েছে। ইনি আপনার জন্য সত্যি ভালো তো, এটাও আপনার কখনো কখনো মনে এসেছে, তাই না? যে কি এমন জিনিস আছে যেটা আমাকে লোকাচ্ছে। মানে ড্রামা কিং, ড্রামা কুইন যে ব্যাপারগুলো হয় না, এরকম প্রচণ্ড মানে অত্যধিক ট্রাবেল দিয়েছে। ম্যানুপুলেশন ছিল, ম্যানুপুলেট করা, এই ব্যাপারগুলো ছিল এখানে আমি দেখতে পাচ্ছি। এত মিথ্যে কথা বলা হয়েছে যে অনেক সময় অনেক ডেঞ্জারাস সিচুয়েশানেও হয়তো আপনি পড়েছেন। তো আমি বলবো নেক্সট টাইম এই মানুষটিকে আপনি সত্যি ট্রাস্ট করেছেন এবং আপনি হয়তো আপনি বুঝতেও পেরেছেন যে কিছু কিছু জিনিস আপনাকে আগেই ওয়ার্ন করা হয়েছিল, যে কিছু ডিসঅনেস্টি ছিল সেটা আপনি জানতেন, ডিসেপশন ছিল সেটা আপনি জানতেন, কিন্তু আপনি মোটিভেটেড ছিলেন, আপনি ভেবেছিলেন যে ঠিক আছে হয়ে যাবে, কি আছে, কোনো অসুবিধে নেই। তো এই জায়গাটা ছিল ঠিকই, কিন্তু সেইটা হয়তো আপনার জন্য নয়। কোনো মানুষ, কোনো লেডি, মানে বিশেষ করে কোনো মহিলা ম্যাচিওর ওমেনের কাছে কিন্তু এই সিচুয়েশানটা কনসার্ন ছিল, আপনাদের দুজনেরকে অ্যাডভাইস করার চেষ্টা করেছিল। এরকমও হতে পারে যে আপনার কোনো রিলেটিভস থেকে হতে পারে, আপনার গ্র্যান্ডমাদার হতে পারে, মানে মায়ের তরফ থেকে হতে পারে, স্টেপ মাদার হতে পারে, মাদার ইন ল হতে পারে, কোনো আন্টি হতে পারে, মানে কোনো মাদার ফিগার বেসিক্যালি। ফিমেল অথরিটিও হতে পারে, এক্সিকিউটিভস হতে পারে, গাইডস হতে পারে, টিচার হতে পারে। আপনি হয়তো তার অনেক ক্লোজ, আপনি যতটা ভাবেননি সেই রকম কিন্তু একটা প্রবলেম ইনি আপনাকে দেখিয়েছিলেন, আপনাকে বুঝিয়েছিলেন যে এই প্রবলেমগুলো আসতে পারে। আরও কিছু দেখে নেব। ওহো, ফাইন্যান্সের কিছু এক্সচেঞ্জ হয়েছে আপনাদের মধ্যে, টাকা পয়সা দিকে এক্সচেঞ্জ হয়েছে এবং সেই কারণেও হতে পারে আপনার ওনার সঙ্গে কমিউনিকেশন হয়েছে। আচ্ছা, বাপরে, একটা কোনো মহিলার ইনভলভমেন্ট কিন্তু এখানে অবশ্যই রয়েছে। আচ্ছা, জুডিকেশনের এনার্জি এসেছে, হতে পারে আপনারা নতুন করে সেকেন্ড ম্যারেজ করার চেষ্টা করছেন, বা হতে পারে আপনারা অলরেডি ম্যারিড। ঠিক আছে, আপনারা অলরেডি ম্যারিড এবং সেখানে কিন্তু কোনো একটা জায়গা থেকে ফ্যামিলি ইস্যুর একটা বর্তমান এবং দুজনের রাস্তা তার জন্য আলাদা হয়ে গেছে। ওকে, এবং আপনাদের কিন্তু কোর্ট রিলেটেড কেসও চলছে, কনসার্ন। এখানে এনার্জিটা যেটা আছে, কোর্ট রিলেটেড অ্যাক্টিভিটিসও চলছে আপনার মধ্যে এবং আপনার পার্টনার যথেষ্ট কনসার্ন আপনাকে নিয়ে, যে আদৌ আপনার কি স্টেপ হতে পারে, আদৌ আপনি কি করতে পারেন। এটা হতেই পারে যে আপনার পার্টনার চাইছে যে আপনার থেকে আলাদা হয়ে যেতে, সরে যেতে, দুজনের রাস্তা আলাদা করে দিতে, কিন্তু আপনি চাইছেন না। নাম্বার 35, নাম্বার 30, নাম্বার 33, 27, 32, 1, 12, 6, 8, 5, 9, 6 আগেই বলেছি, 7ও বলেছি, 8ও বলেছি, 3ও বলেছি। এই নাম্বারগুলো সিগনিফিকেন্ট হতে পারে, আপনার ডেট অফ বার্থে আসতে পারে, বারবার রিপিট হতে পারে, ড্রাইভার কন্ডাক্টর হতে পারে, বা এগুলো আপনাদের কোনো দুজনের দেখা হওয়ার টাইম হতে পারে।
দেখে নেব তার না বলা কিছু কথা, মেসেজেস। ও দেখুন, ফার্স্ট এনার্জিটাই যেটা এসেছে, উনি এখন রেডি নন কোনো কারণে। ওকে, কি হয়েছে সেটাকে পার্সোনালি নিতে বারণ করছে, মানে বলছে যে প্লিজ টাচই হবেন না। ভুলটা ওনার, উনি এটা জানেন। দেখুন, মিথ্যে কথা আমি আগেই বলেছিলাম না, অনেক মিথ্যে আছে এখানে পরিষ্কার। থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস, থ্যাংক ইউ। সত্যি বলার থেকে ওনার কাছে মিথ্যে বলাটা বেশি সুবিধার মনে হয়েছিল। আপনাকে দেখলেই না ওনার মধ্যে এমন এখনও কিছু জিনিস আসে, এখনও কিছু মনে পড়ে যেটা ওনার কাছে একটু কষ্টকর। সাইলেন্সে থাকতে উনি সেফ ফিল করছেন। এই সিচুয়েশানটাকে ফিগার আউট করার জন্য, এই সিচুয়েশানটাকে ঠিক করার জন্য ওনার সময় লাগবে। আমি প্রথম থেকেই বলছিলাম না। এক্সপেকটেশনসে দেখুন আবার সেই এনার্জিটা এসেছে, আমি বললাম না একেই বলে এনার্জি। থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস, থ্যাংক ইউ স্পিরিট। ওনার কোনো একটা জায়গা থেকে মনে হয়েছে উনি আপনার এক্সপেকটেশনস যেটা ছিল উনি মিট করতে পারেননি, তাই উনি আলাদা থাকার পরিকল্পনা করেছেন। ওহো ওয়াও, একটা হিন্দিতে কথা আছে না, নেকি আর পুচপুচ, তো ব্যাপারটা ওরকমই, যে উনি এখনও বলছেন, ভাবছেন যে আমি এত কিছু করার পরেও তুমি আমাকে কি করে ভালোবাসো। আরে ভালোই তো বেসেছেন। এখন ওনার মনে হচ্ছে যে আলাদা থাকাটাই হয়তো দুজনের জন্য ইজি, কিন্তু স্টিল আমি বললাম না, ওনারা বেড়াতে গেছেন, কখনো কখনো আপনার কথাও মনে পড়ছে, আপনার সৌন্দর্য ওনাকে এখনও প্রভাবিত করে। হুম, হয়তো আপনার কিছু খারাপ সময় চলছে কিন্তু আপনার পাশে উনি নেই, তার জন্য উনি সরি ফিল করছেন। আপনারা দুজনে অনেক আলাদা, উনি সেটাই ফিল করছেন যে আপনারা দুজনে অনেকটা আলাদা। ওনার এখন অন্য কিছু করার আছে, হতে পারে কেরিয়ারে, আমি বললাম না একটা সমস্যায় ভুগছে, তো একটু বুঝতে বলছে আপনাকে। কিছু একটা জিনিস না উনি বুঝতে পেরেছেন এখন, ঠিক আছে? তো সেটাই উনি বলছেন যে কিছু ডিফারেন্ট চয়েস ছিল, সেটা যদি উনি আগে বুঝতে পারতেন তাহলে হয়তো ভালো হতো, হয়তো কিছু সিচুয়েশান চেঞ্জ করতে পারতেন। এখন আপনাকে বলার জন্য ওনার কাছে কোনো ভাষা নেই, মানে উনি নিজেকে এক্সপ্রেস করতে পারছেন না, কিন্তু উনি আপনাকে নিয়ে এখনও যথেষ্টই ভাবছেন, যথেষ্টই চিন্তা করছেন। এবং দেখুন এখানে কিন্তু উনি লাস্ট একটা কথা বলছেন, উই উইল বি টুগেদার অ্যাগেন, আপনারা আবার এক হবেন বা উনি আবার আপনার কাছে ফিরবেন, একটা কথা উনি বলতে চাইছেন। আপনার কথাবার্তাগুলো এখন ওনার মাইন্ডে লাগে। উনি যা বলেছেন সেটাকে যদি উনি ফিরিয়ে নিতে পারতেন, সেটার জন্য সেটাও উনি মানে ভাবছেন আর কি। কিছু সাইন ওনার কাছে গেছে জানেন তো, যেটা উনি ইগনোর করতে পারছেন না। কোনো একটা জায়গা থেকে উনি না, মানে আমি বললাম না ওনার লাইফে অনেক প্রবলেম হয়েছে, তো এটা করাটা হয়তো ওনার কাছে ঠিক হয়নি। বটম অফ দ্য ডেক, আমি আর কার্ড নিচ্ছি না, আমার ইনটিউশন এলো। কারোর সঙ্গে আপনার তুলনা করা যায় না, আপনি এটাই ওনার শেষ কথা, মানে না বলা কথা, যেটা আপনাকে বলতে পারেননি। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে রিনি এই কার্ডগুলো কিভাবে, এগুলো প্রতিটা মোমেন্টে, আমি তো অনেক দিন থেকে ট্যারো রিডিং করছি, চ্যানেলটা আমার বেশি দিনের না, 3 ইয়ার্সের। আমি বললাম আগে বাংলাতে চ্যানেল ছিল না, তো দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করতে করতে আমি যে ম্যাডামের কাছে শিখেছিলাম, তো ম্যাডাম আমাকে বলেছিলেন তুমি নিজে কার্ড বানাতে পারো যদি চাও, ঠিক আছে? তো ভাবনা চিন্তা করে করে, অনেক চিন্তা করে করে, এগুলো আমার নিজের যখন যেরকম ইনটিউশন এসেছিল আমি তখন সেইভাবেই কার্ডগুলোকে বানিয়েছি। এগুলো সম্পূর্ণ এনার্জি কানেক্ট করে কার্ড, মেডিটেশন করে কার্ড, তো এগুলো আমার বানানো কার্ড। ওকে, তো বন্ধু এই হচ্ছে ওনার না বলা কথা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর হ্যাঁ, একটা অ্যানাউন্সমেন্ট করব, আমি কাল থেকে রিডিংয়ের টাইমটা, মানে রিডিং দেওয়ার টাইমটা আমি একটু চেঞ্জ করব, কারণ আমি বুঝতে পারছি যে লেট হয়ে যাচ্ছে, কারণ সময়টা আমি অ্যাডজাস্ট করতে পারিনি, সত্যি লেট হয়ে যাচ্ছে। কাল থেকে টাইমটা আমি
আরও এগিয়ে নিয়ে আসবো, মানে সন্ধ্যের দিকে না দিয়ে একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। তো কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করার জন্য কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্লিজ 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 শেয়ার করে দিন। আর খুব ভালো থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখাবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।